সুপ্রভাত, আমি অদিতি এএস ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে স্বাগত। আজ ভাবলাম আমার ছেলের স্কুলটা তোমাদেরকে একবার দেখাই। অনেকে আমার কাছে জানতে চেয়েছো, দিদি তোমার বম্বেতে স্কুলের ফিস কেমন, তোমার ছেলে যে স্কুলে পড়ে স্কুলটা কেমন, একবার একটা ভিডিওর মাধ্যমে দেখিও। তাই ভাবলাম আজকে আমার ছেলের স্কুলটা তোমাদেরকে দর্শন করাই, কারণ আমার ছেলে স্কুল আজকে যে গাড়িতে যায় সেই গাড়ি আজ অ্যাবসেন্ট হয়েছে, গাড়ি হয়তো খারাপ হয়ে গেছে বা কিছু, এনিওয়েজ। তো সেই জন্য তারা আমাকে মেসেজ করে দিয়েছিল সকালবেলা, তো ওই জন্য আমি নিজে প্রিপারেশন নিয়ে ওকে নিয়ে চলে এসেছি তৈরি হয়ে। স্কুল তো অ্যাবসেন্ট করানো যাবে না, কারণ এখানে অত স্কুল অ্যাবসেন্ট করতে দেয় না গো। যদি তোমার সপ্তাহে একদিনের বেশি কামাই হয় তখনই কিন্তু গার্জেন কল হয়, সপ্তাহে একটা। তা আমার ছেলে যাই হোক স্কুল কামাই করে না অত, ও স্কুল আসতেই ভালোবাসে, বাড়িতে থাকতে একদমই ভালোবাসে না, যেটা সব বাচ্চাদের হয়। কারণ ওরা বাড়িতে থাকলে ভাবে মা পড়াশোনা করাবে, বেশি ইয়ে হবে, হোমওয়ার্কের টাস্কটা বেশি বাড়বে। স্কুলে আসলে বন্ধু বান্ধব, আসলে বাচ্চা তো ফ্ল্যাটের মধ্যে সারাদিন আবদ্ধ থাকে, স্কুলে আসলে একটু ভালো লাগে, ওর বয়সী সবাইকে পায়। যাই হোক, সেটা আমাদেরও হতো, কিন্তু আমরা তো আর এরকম ধরনের স্কুল পাইনি কোনো দিনও, তাই তোমাদেরকে দেখাই। যতটা পারছি আমি ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করছি, কিন্তু ভেতরটা তো আমি দেখাতে পারবো না। ওদের স্কুলটা ভীষণই সুন্দর, এর ভেতরে আছে ওদের সুইমিং করার জায়গা, আমি তোমাদেরকে দেখাচ্ছি। আর সবচেয়ে আগে একটা ভালো জিনিস দেখাই, দেখো এই যে ভদ্রলোককে দেখছো, উনি, আমি ভিডিও করছি, উনি ওনার নিজের কাজ করে যাচ্ছে। এই যে এখানে গাছগুলো হয়েছে সমান করে কেটে দিচ্ছে, এত সুন্দর লাগে দেখতে, পুরো গ্রিনারি। দেখো আমি আস্তে আস্তে দেখাচ্ছি। এখানে এই যে এই কমপ্লেক্সটা দেখতে পাচ্ছ, এখানে ওদের স্কুলের বিভিন্ন সার্ভেন্ট স্টাফরা থাকে, যারা গ্রাউন্ড লেভেলে কাজ করে, তাদের জন্য এই ঘরটা দিয়েছে স্কুল থেকে। উনি ওনার কাজ করে যাচ্ছে, ওইদিকেও আর এক দিদি আছে, পুরো গার্ডেনটাকে দেখো ঝাড় দিচ্ছে, একটা কোথাও কিচ্ছু দেখতে পাবে না ময়লা ধুলো। আমি তোমাদেরকে দেখাচ্ছি স্কুলের ক্যাম্পাসের ভেতরটা এটা। হ্যাঁ, মেন গেটটা কিন্তু নয়, মেন গেটটা এখন খোলে না, ছুটির সময় খোলে, এখন ওই ছোটো গেটটা খোলা থাকে। আমি তোমাদেরকে এগিয়ে গিয়ে আস্তে আস্তে দেখাচ্ছি, কিন্তু ভেতরে তো বেশি অ্যালাউ করবে না। এটা ওদের সুইমিং কোর্ট, যেখানে আমার ছেলে সুইমিং করে। সপ্তাহে একদিন ওদের সুইমিং শেখায়, সেটা কম্পালসারি করতে হবে সবাইকে। মানে আমার ছেলে যে স্কুলটাতে পড়ে, এই স্কুলটাতে এটাই তোমার নিয়ম, সপ্তাহে একদিন সবাইকে সুইমিং ওরা শেখাবে। এটা হচ্ছে সুইমিং কোর্ট। এইবার তোমাদেরকে দেখাই যেখানে আমার ছেলে লং টেনিস খেলে সেই কোর্ট, সেটা এই দিকে যে তোমাদেরকে সুইমিং কোর্টটা দেখালাম, ঠিক তার এই অপর সাইডে এখান দিয়ে একটা গ্রিনারি রাস্তা রয়েছে সুন্দর, এখান দিয়ে আমি আস্তে আস্তে যাচ্ছি। এখন তো ফাঁকা, কেউ অতটা আসেনি, কেন স্কুল ছুটির সময় হয়নি, তাই তোমাদেরকে ভালো করে আমি দেখাতে পাচ্ছি, তোমরাও ভালো করে বুঝতে পারবে। আমি একদম কাছ থেকে ক্যামেরাটা নিয়ে দেখাচ্ছি, জানি না পরিষ্কার দেখতে পাচ্ছ কি না। এই দেখো, এইটা হচ্ছে ওদের লং টেনিস খেলার কোর্ট, যেখানে আমার ছেলে প্র্যাকটিস করে। এইবার তোমাদেরকে বলি, এইবার এই যে স্কুল যে ফিসটা নেয়, সেই ফিসটার সাথে এইগুলো কিন্তু ইনক্লুড নয়, এগুলো তোমাকে আলাদা চার্জ দিতে হবে, ঠিক আছে? এবার আমি আসল কথায় আসি, যে যার জন্য ভিডিওটা করা, যেটা তোমরা জানতে চেয়েছো আমার কাছে, আমার ছেলের স্কুলের ফিস কত। আমার ছেলের স্কুলের ফিস হচ্ছে 1,20,000 টাকা। এইবার তার সাথে ও যে সুইমিং শেখে, আর এইদিকে যে তোমার ও লং টেনিস শেখে, সেটার জন্য এক্সট্রা আরও 5,000 মান্থলি আমাকে পে করতে হয়, ঠিক আছে? মানে 1,20,000 টাকা প্লাস 5,000, 5,000 টাকা। এবার তোমরা দুটোকে যোগ করে বার করো, তাও স্কুলের ফিস কত হলো। এটাই হচ্ছে ওর স্কুলের ফিস। আমাকে তোমরা যারা জানতে চেয়েছিলে তাদেরকে আমি মানে বললাম ভিডিওটার মাধ্যমে, এবং দেখিয়েও দিলাম আমার ছেলের স্কুল ক্যাম্পাসটা, ভেতরটা খুব সুন্দর লাগে গো। আমি তো অতটা আসি না, কারণ ও তো স্কুলের গাড়িতে আসে, তা ওই জন্য আসা হয় না আমার খুব একটা। আজকে স্কুলটা বাস মানে যেখানে আসো গাড়িতে,
খারাপ হলো বলে আমি আজকে একটু আসার সুযোগ পেলাম, আর সেই সময়টা আমিও বেরোতে পারি না, কিন্তু আমার আসলে এখানটা বেশ ভালোই লাগে, মিথ্যে বলবো না, কারণ আমিও আমার নিজের স্কুল জীবনটা খুব মিস করি। আসলে আমরা, যেটা সত্যি কথা, কলকাতা স্কুল থেকে পড়েছি, আমরা স্কুলে এইরকম সুবিধা পাইনি, এইরকম সুযোগ সুবিধা পাইনি। আর যদি কোনো স্কুলে যদিও বা ছিল, হয়তো সেরকম মানে এত কিছু না থাকলেও ছিল, সেটাও বলবো না, এখনও আছে, কিন্তু সেটা আমার বাড়ির ফ্যামিলি অ্যাফোর্ড করবার মতো ফ্যামিলি থেকে আমি বিলং করি না গো, মিথ্যে বলে লাভ নেই। তাই জন্য আমার হয়নি। তখন ভালো লাগতো, যারা যেসব বন্ধু বান্ধবরা আমাদের পড়তো দেখতে, তারা বলতো, এসে শুনতাম তাদের মুখের গল্পগুলো, আমাদের স্কুলে এই হয়, এই আছে, এই আছে। আর আমরা সাধারণ একটা বেঙ্গলি মিডিয়াম থেকে পড়াশোনা করেছি, যেটা হয় আর কি, তা আমরা তো এইসব সুযোগ সুবিধা পাইনি। যাই হোক, এখন সেটা আর কি করা যাবে বলো, যার যার ভাগ্য নিয়ে শেষে জন্মায়। এখনকার জেনারেশনটাই হচ্ছে এই রকম, যারা তোমার স্কুল কলেজ, যে জেনারেশনের, মানে এখনকার জেনারেশন যেটা, সেই জেনারেশনের সাথে তাল মিলিয়ে তো চলতে গেলে শেখাতেই হবে, এবং যে যেখানেই থাকুক না কেন সেটা তো মানে করানোটা মানে বাবা মায়ের কর্তব্য, যতটাই কি হয় না কেন। এই দেখো, সেদিনকে তোমাদের কাছে কথায় বলতে বলতে আবার এইদিকে চলে এলাম, এখানে কি সুন্দর অটোমেটিক জল দিচ্ছে, দেখো পুরো গ্রিনারিটা, ঠিক আছে। সেদিনকে আমি যেখানে মর্নিং ওয়াক করতে গেছিলাম সেখানে দেখাচ্ছিলাম, এখান থেকেও সেরকম জল দিচ্ছে অটোমেটিক। চলো আমি বাইরের গেটটাতে আস্তে আস্তে এগোই। যাই হোক, তোমরা আশীর্বাদ করো সবাই, আমার বাবা মায়ের আশীর্বাদও আছে, ছেলেটাকে যেন ভালো করে পড়াশোনা করাতে পারি, এবং সব থেকে বড় কথা হচ্ছে যাতে মানুষের মতো মানুষের পড়াশোনা, তো দেখো অনেকেই শেখে এখনকার দিনে, সবাই শেখে, সেটাও বলবো না, গরিব বাড়িতেও পড়াশোনা শেখে, এখন মধ্যবিত্ত ঘরেও শেখে, এবং হায়ার স্ট্যান্ডার্ড ফ্যামিলিতেও শেখে, কিন্তু সব থেকে বড় কথা হচ্ছে পড়াশোনা শিখে যে না, সেটা মানুষের মতো মানুষ হয়, তবেই বলবো। আর একটা জিনিস তোমাদেরকে দেখাই, এখান থেকে বেরোনোর পরেই হচ্ছে, এইটা হচ্ছে আমার মানে ঘরে যাওয়ার রাস্তাটা, আমি যে আমার বিল্ডিংয়ে যাব, এই রাস্তাটা ধরে আমি সোজা চলে যাব। এখনও অবধি কেউ আসেনি, এখানে প্রচুর রোদ, আমিও তোমাদের বেকার বকবক করে সময় নষ্ট আর করবো না। আজকে ব্লগটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।